আমরা কি কি পেয়েছি? ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, অনিয়ন, চিজ এন্ড চিকেন। 500 গ্রাম চিকেন নিয়ে আসছি, প্রাইস হচ্ছে 245 টাকা। 200 গ্রাম চিকেন ইউজ করব 98 টাকা। চিজ নিয়ে আসছি 200 গ্রাম, 200 গ্রামের প্রাইস হচ্ছে 237 টাকা। চিজগুলাকে আমরা কিউব কিউব করে কেটে নেব পিজার জন্য। 200 গ্রাম চিকেনের জন্য আমরা তেল দিব 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচের তেলের প্রাইস হচ্ছে 5 টাকা। 2, তারপর অ্যাড করবে এখানে 1 টেবিল চামচ রসুন। 1 টেবিল চামচ বা 2 টাকা রসুন আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপর হালকা একটু সতে করে নিব। চিকেনগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। সল্ট দিব আমরা 1 গ্রাম বা 2 চিমটি। হোয়াইট পেপার দিব আমরা 1 গ্রাম বা 2 চিমটি। 1 টাকার হোয়াইট পেপার ও পাপরিকা পাউডার এই এতটুকু পরিমাণে বা 1 টাকা পরিমাণে। সল্ট টু টেস্ট অ্যাড করে দিলাম 1 টাকা। যেহেতু 12 ইঞ্চি পিজা আমরা 2টা বানাবো, সেখানে আমরা ইস্ট নিয়েছি 4 গ্রাম 3 টাকা, সুগার নিয়েছি 4 গ্রাম 3 টাকা, আর লবণ নিয়েছি 4 গ্রাম 2 টাকার, আর তেল নিয়েছি 4 ml 2 টাকা। আর এখানে ময়দা হচ্ছে 2টা পিজার জন্য 360 গ্রাম। এই 360 গ্রামের প্রাইস হচ্ছে 25 টাকা। পানির কোনো প্রাইস নেই। 200 ml পানি দিলাম 200 ml, ইস্ট 4 গ্রাম, সুগার 4 গ্রাম, লবণ 4 গ্রাম। এবার মিক্স করব 10 মিনিট। 10 মিনিট শেষ। আমরা এখন ডোটা রেস্টে দিব কমপক্ষে 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। 20 মিনিট কমপ্লিট। আমরা এখন রেস্টের পর আবার 5 মিনিট মিক্স করব। 5 মিনিট সময় শেষ। আমরা এখন তেল অ্যাড করব 4 ml 2টা 12 ইঞ্চি পিজার জন্য। অয়েল অ্যাড করে মিক্স করতে হবে এখন 2 মিনিট। 2 মিনিট কমপ্লিট হওয়ার পরে ডো রেডি। একটা ডোয়ের ওজন হবে 270 গ্রাম করে। আমরা ভাগ করে নেব। তাহলে এখানে আমি সমানভাবে 2টা ভাগ করে নিলাম। ওকে, এখন আমরা র্যাপ করে দিব। এভাবে রেস্টে থাকবে 30 মিনিট। রেস্ট 30 মিনিট সময় শেষ। আমরা এখন পিজাটা সুন্দরভাবে হাতে বেলে ফেলবো। আস্তে করে ময়দার মধ্যে অ্যাড করে দেব। ব্যাস, এটা বেলা শুরু করে দিব। ধরে নিন আমরা এখানে 2 মুঠ ময়দা নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 15 টাকা। কিভাবে আমরা বেলবো? প্রথমে 6টা আঙ্গুল এভাবে চাপ দিয়ে তারপর আস্তে আস্তে করে এটা এদিকে চাপ দিয়ে নিতে হবে। নেক্সট এভাবে ধরে এটাকে ঘুরিয়ে দিতে হবে। আবার এখান থেকে ধরে আস্তে 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 চাপ দিতে হবে। রেস্টুরেন্টে আমরা দেখি যে পিজা যে সাইডগুলো আছে সেগুলো কিন্তু অধিকাংশ গেস্ট কিন্তু এগুলা খায় না, ফেলে দেয়। চিকন থাকবে এবং কি খেতেও ভালো লাগবে। আমরা এখানে 200 ml সস বানিয়ে নিয়েছি। 4টা টমেটো। প্রাইস অনুমান হচ্ছে 10 টাকা। সিদ্ধ করে 5 মিনিট চামড়াগুলো ফেলে দিয়ে তেল দিয়েছি 2 টেবিল চামচ। অনিয়ন, গার্লিক, সেলারি স্টিক, ক্যারট, টোটালি সব মিলিয়ে 20 টাকা পরিমাণে। এই সবগুলা 4টা উপকরণ টোটাল আমরা হাফ টেবিল চামচ করে করে অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। 30 থেকে 40 মিনিট কুক করব। এবার হচ্ছে আমরা চিজ অ্যাড করে দেব। 100 গ্রাম চিজ অ্যাড করে দিচ্ছি। এখানে 10 টাকার ক্যাপসিকাম আছে, রেড অ্যান্ড গ্রিন। এখানে 20 টাকার ব্ল্যাক অলিভ নিয়েছি। আর এখানে অনিয়ন নিচ্ছি আমরা প্রায় 2 টেবিল চামচ, 5 টাকা। প্রথমে গ্রিন ক্যাপসিকামগুলো আমরা সাজিয়ে নিচ্ছি। ফ্রেশ অনিয়নগুলা আমরা অ্যাড করে দিব। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণে পিজা সস অ্যাড করে দিয়েছি। আমরা এটা ওভেনে দিব 5 মিনিটস। যাদের বাসায় ওভেন নেই তারা কিভাবে পিজা বানাবেন? গ্যাসের চুলাটা হাই হিট করবেন, করে ফ্যান বা তাওয়ার উপরে একটা কভার অ্যাড করে দিবেন। ওই কভার সহ কিন্তু গ্যাসের চুলার উপরে দিতে হবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিট এটা হাই হিটে থাকবে। আর হিট হয়ে গেলে আমরা কভার দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। ঠিক 10 মিনিট পরে
ছুরি বা টেবিল চামচ দিয়ে নিচের যে লেয়ারটা আছে সেটা চামচ দিয়ে দেখতে হবে যে নিচের লেয়ারটা ব্রাউনি কালার হয়েছে কিনা। যদি ব্রাউনি কালার হয়ে যায় তাহলে কিন্তু আপনি পিৎজাটা নামিয়ে ফেলতে হবে। এই যে দেখেন পিৎজা হাটের পিৎজা 6 ইঞ্চি, আর হচ্ছে আমরা যেটা বানিয়েছি সাইজেও বড় 12 ইঞ্চি, আর এখানে পরিমাণে চিকেন, ক্যাপসিকাম, অন্যান্য উপাদানগুলো আমরা পরিমাণে বেশি দিয়ে বানিয়েছি। যারা উদ্যোক্তা আছেন তারা এই পিৎজা বানানো দেখে আজকে ব্যবসা শুরু করে দেন।